মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এই পৃথিবী তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। দুনিয়া জমিনে তোমার আমার জন্য বড় পরীক্ষা জায়গা। দুনিয়ায় তুমি আমি আল্লাহ বিশ্বাস করেছি, তুমি আমি আখিরাত বিশ্বাস করেছি, তুমি আমি কবর বিশ্বাস করেছি, তুমি আমি জাহান্নাম বিশ্বাস করেছি। তাই দুনিয়া তোমার আমার জন্য পরীক্ষার জায়গা। এখানে তোমাকে আমাকে আর 10 জন কি করছে দেখলে হবে না, তোমাকে আমাকে একমাত্র দেখতে হবে মুহাম্মদ রাসূলকে। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল করে পাঠালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে। রসুল মানে না, জাহান্নাম মানে না, যারা কিয়ামত মানে না, তারা দুনিয়া জমিনে কি করবে ওই দিকে যদি তুমি চলো, মনে রেখে দেবে তাদের সাথে তোমার আসন হবে। আর তুমি যদি বলো না আমি বিশ্বাসী, তাহলে তোমাকে তো চলতে হবে গরিবে নওয়াজের কাতারে, তোমাকে তো চলতে হবে বসিরানের বড় মওলা রুহুল আমিন সাহেবের কাতারে, তোমাকে তো চলতে হবে আল্লাহর ওলিদের কাতারে, তোমাকে তো চলতে হবে জবানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলার কাতারে। ইনারা সবাই আমার রাসূলের সাহাবাদের কাতারে। আর নবী পাকের সাহাবারা হলো আমার নবীর হাতের তৈরি করা ছাত্র। আরো জোরে বলুন সুবহান। এই দুনিয়া ধোকার জায়গা, লোভের জায়গা, এই নাটকের জায়গা। এখানে অনেক কিছু থাকবে, কিন্তু এখানেই তোমাকে আবার জিন্দেগি তৈরি করতে হবে সাহাবারা যেমন করেছিল, ওলিয়া উলিয়ারা যেমন করেছে, ওই জিন্দেগি তৈরি করতে হবে। তবেই তো তুমি আমি কামিয়াবি হব। কেন এটা পুরো পরীক্ষার একটা ঘর। কাউকে 30 বছর, কাউকে 40, কাউকে 50, কাউকে 60। দুনিয়ায় যেমন পরীক্ষার শেষ হওয়ার সময় একটা ঘন্টা বাজে, খাতা জমা পড়ে যায়, এই দুনিয়ার আল্লাহ পাকের পরীক্ষার ঘরও একটা ঘন্টা বাজবে। ওই ঘন্টাটা হলো মৃত্যুর ঘন্টা। আমলের খাতা ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আর কিছু করার নাই। এই খাতা খোলা হবে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন ময়দানে মাশরে। ওই দিন খোলা হবে। আল্লাহ আপনার আমলনামা আপনাকে দিয়ে দেবে। দেখো বান্দা, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, আমি আল্লাহ তোমার জন্য কত ধরনের রিজিকের ব্যবস্থা করেছিলাম, কত ধরনের ফল মূল খাদ্য সবজি করেছিলাম। ওরে আমার বান্দা বান্দি রে, আমার জন্য কি করেছি দেখ। তবে আমি আমার যুবক গুণকে আর বোন গুণকে বলবো, কমসে কম আজ থেকে প্রতিদিন একবার খাতা নিয়ে বসবে। সারাদিনটা তুমি আল্লাহর জন্য কি করলে আর ইবলিস শয়তানের জন্য কি করলে একটা অঙ্ক করবে। শুনছো তো নাকি? ইবলিস আমাদেরকে ধোঁকা দিয়ে আল্লাহ থেকে সরাতে চাইছে। আল্লাহ থেকে সরে গেলে দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। যেমন দেখো তোমার আমার দুনিয়া বড় বরবাদ না, তোমার আমার কোনো সম্মান আছে, মর্যাদা আছে না, পদ আছে না, কোনো পাওয়ার আছে। অথচ যারা আল্লাহ নবীকে ফলো করেছিল, পৃথিবীর জমিনে তারা কত সম্মানিত ছিল, আজও তাদের সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। এই বলবো চলার রাস্তাটাকে চেঞ্জ করুন, আল্লাহকে খুশি করুন, নবীকে খুশি করুন। হ্যাঁ, দুনিয়া জমিনে আল্লাহ পরীক্ষা নেবে। তুমি যে আল্লাহকে
ভালোবাসো, এর পরীক্ষাটা আল্লাহ পাক নেবে। কখনো কাউকে অভাব দিয়ে পরীক্ষা নেয়, কখনো কাউকে ধনী করে পরীক্ষা নেয়, কখনো কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নেয়, কারো সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নেয়। আল্লাহ পাক কাউকে সম্মানের তত্ত্বে বসিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ পাক কাউকে এলেম দিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ পাক কাউকে আবার রাজ ক্ষমতা দিয়ে পরীক্ষা নেয়। যে কোনো জিনিস মনে রাখবে, তুমি যদি পাও ওটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা পরীক্ষা। তুমি কি করে কামিয়াবি হবে? আমার রাসূলুল্লাহকে মডেল বানাও। কেন আমার নবীর জিন্দেগিতে প্রত্যেকটা সাইড আছে। তুমি কারবার করবে, আমার নবী দেখিয়ে দিয়ে গেছে। তুমি সংসার করবে, আমার নবী দেখিয়ে দিয়ে গেছে। তুমি যদি ধনী হও, আমার নবী উসমান গনিকে শিখিয়েছে কিভাবে অর্থ ব্যয় করতে হয়, ওই দিকটা ফলো করো। তুমি যদি রাজ ক্ষমতার আসনে বসতে চাও, আমার নবী উসমান উমর ফারুককে শিখিয়ে গেছে, ওইভাবে তুমি ওই দিকে খেয়াল করে চলো। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার আম্মা জানেরা, এই জিন্দেগি কারো জন্য চিরস্থায়ী নয়। কবে যেটা এসে যাবে, চলে যেতে হবে, কেউ তো জানে না।